হাই, দিস ইজ ইয়োর স্যাম। আজকে কিন্তু 26শে জানুয়ারি, আর 26শে জানুয়ারি না, আজকে আমি রাইডে যাইনি। কারণ রাইডে যাওয়াটা আজকে একটুখানি আমার কাছে কষ্টকর ছিল, কারণ কালকে অফিস করে অনেকটা লেটে বাড়ি এসেছি, আর ঘুম থেকে উঠতে পারিনি। তো আমার অনেক বন্ধু বান্ধবরাই গেছে। তো আমি যাতে এখন ছবি দেখছিলাম, তো ভাবছিলাম 26শে জানুয়ারি যাওয়া তো হয়নি, তো বাইকটাও ওয়াশ করানো হচ্ছে না, অনেকদিন ধরে একটু ময়লা হয়ে আছে। তো ভাবলাম বাইকটাকে একটু ওয়াশ করতে যাই, তো আর সেই ওয়াশ করতেই এখন যাচ্ছি একটা কোনো দোকানের সন্ধানে। এবার দেখি বাইকের দোকান না, অ্যাকচুয়ালি আজকে যেহেতু ছুটির দিন একটা, প্রায় ভারত বন্ধ টাইপ অফ, কারণ সব জায়গাতেই আজকে ছুটি। তো বাইকের দোকানগুলো খুলবে কিনা এটা একটা ব্যাপার, কারণ একটু আগে একটা দোকান ছিল সেটা কিন্তু বন্ধ ছিল। ঠিক আছে, এখানে কিছু দোকান খোলা আছে, কিন্তু এগুলো জাস্ট পাঞ্চার থেকে শুরু করে নর্মাল যেই অ্যাক্সেসরিজ গুলো হয় বাইকের, সেগুলো পাওয়া যায় এখানে। কিন্তু বাইকটা যে ওয়াশ হবে, জয় হিন্দ জয় ভারত, এখানে পতাকা উঠছে, ভাল লাগছে খুব। কিন্তু কথাটা হচ্ছে এখন বাইকটা ওয়াশ করবো। ওয়াশের দোকান আছে সামনে দু তিনটে, এখন দেখি কোনটাতে করে। এখানে খুব সুন্দর একটা গান হচ্ছে মিতা চ্যাটার্জি, বউ কথা কও না। এইসব গান না নস্টালজিক ছিল। আমি ক্যামেরা জানি না আসছে কিনা, কিন্তু আমি আমার কানে কিন্তু হচ্ছে এখানে বাজছে। আজকে অনেক বউ ভাতের ডেট আছে, সবচেয়ে বড় কথা। অনেক বউ ভাতের ডেট আছে। গেছিলাম বাইকটা ওয়াশ করানোর জন্য, কিন্তু দুঃখের কথা হচ্ছে কি যে সব দোকানই বন্ধ আছে এখন। এদিক ওদিক ঘুরছি, কেন এগুলো বাইক রিপেয়ারিং শপ, নট ওয়াশিং। ওয়াশিং জোন নয় এগুলো। তো এখন একটা সামনে একটা দোকান আছে চেনাশোনা, ওইটা বাইকের স্টিকারিং করে। তো ভাবছি একটু সেই দোকানে একটু দুপাক একটু ঘুরে আসি, জানি না সেটাও খুলেছে কিনা। তো দেখি এখন। অ্যাকচুয়ালি এখানটা দেখো, মার্কেটটা দেখো, সব জায়গায় কিন্তু মাছ ফাছ একদম পুরো বিক্রি হচ্ছে। দেখে মনে হবে একদম কি নর্থ কলকাতা। ও মাই গড, নিয়মনে কিন্তু একটা ভালো সাজিয়েছে। আমি শুধু এখানে দেখবো আগে দোকানটা খোলা নাকি বন্ধ, আগে একটু দেখি, তারপর দেখছি কে কি বলে। আহ একে দোকান খোলা না বন্ধ, খোলা না বন্ধ। আজকে মেবি বন্ধ আছে, আজকে সবকিছুই কিন্তু প্রায় বন্ধ, ঠিক আছে পুরোটা। তো ফাইনালি কোনো কাজই হলো না, তো এখন বাড়ির দিকেই যাচ্ছি আমি। লাস্ট একটা দোকান ছিল, ওদিকটা আমি ক্যামেরা বন্ধ করে রেখেছিলাম, কারণ ক্যামেরাটার চার্জ কম ছিল, তো ভাবলাম ওদিকটায় যাই। কিন্তু গিয়ে দেখে আসলাম সেম কেস, সব দোকানই বন্ধ। তাই এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, তো বাড়িতেই যাই, আর কি করবো, কিছু করার নেই। পরে বাইকটাকে আমারই ওই ট্যাঙ্ক ট্যাঙ্ক গুলো আমারই ওয়াশ করতে হবে। পরের সপ্তাহে আবার সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানে বোঝো, সব ছেলেটা কিন্তু মেয়েদের স্কুলের সামনেই যাবে, গিয়ে একটা হিউজ পাবলিক রিয়াকশন নেবে, মানে গার্লস রিয়াকশন, নট পাবলিক। এবার দেখো সামনে ওদিকে জেসিবি যাচ্ছে, ঠিক তার পাশ দিয়ে আমি যাবো কি এদিক দিয়ে চলে যাবো, যেটা ভাবছিলাম। আর জেসিবিটা যদি গায়ে পড়ে যায়, দেখেছো দেখো কিভাবে আসছে কে জানে। খুব একটা ভয়ঙ্কর ব্যাপার লাগে আমার কাছে এটা। ভাই সাহেব ভাই, আমি একটু বেরিয়ে যাই, একটু বেরিয়ে যাই। এই ভাই, রাস্তার মধ্যে কি এইসব, একদিকে জেসিবি রাস্তা ঠিক করছে, একদিকে এই আবার ওর কাজেও ব্যস্ত। কি রে ভাই, ওই দেখো সামনে আবার একটা জেসিবি, পুরো মনে হচ্ছে একদম লে লাদাখ। আমি একদম দাঁড়িয়ে গাড়ি চালাবো অ্যাড করলে, ঠিক আছে, এবার এর উপর দিয়ে চালাবো হয়তো। কিন্তু মজার কথা হচ্ছে আমি বাড়ি দিয়ে চলে যাবো, ঠিক আছে। চলো এবার যাই বাড়িতে, বাড়ি থেকে খাই যাই, আর কি করবো আজকে। আর বিকেলে দেখা যাক কোথায় যাই আজকে। তো আজকে এই ভিডিওটা শুধু আমি এইটুকু আপলোড করবো, দেন বিকেলে একটা বিকেলে। তো টাটা।